আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বাংলাদেশের যে যেখান থেকে আমার এই ক্লাস দেখছো তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে বিপরীত বৃত্তীয় ফাংশন ম্যাথমেটিক্স 1-এর 11তম অধ্যায়। এই অধ্যায় থেকে আমি চেষ্টা করব একটু তোমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক করে দেওয়ার জন্য। তাহলে চলো শুরু করা যাক। তাহলে প্রথমে যে অঙ্কটা দেখো, অঙ্কটা হচ্ছে যদি cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই প্লাস cos ইনভার্স জেড ইকুয়াল পাই হয়, তবে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমি প্রথমে লিখি যে দেওয়া আছে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই প্লাস cos ইনভার্স জেড ইকুয়াল হচ্ছে পাই। এটা হচ্ছে দেওয়া আছে, আমি লিখলাম। তো এখন cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই এর একটা সূত্র আছে, cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই সমান সূত্রটা হচ্ছে কি, যে cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই এর সূত্র। তাহলে আমি এখানে এইটুক সমান হচ্ছে সূত্র ফেলাবো, আর এই cos ইনভার্স জেডটাকে আমি এই পাশে নিয়ে আসবো। তাহলে এখানে সূত্র ফেলাই, cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আর এই cos ইনভার্স জেডটাকে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয়, পাই মাইনাস cos ইনভার্স জেড। তাহলে এখন দেখো, আমি যদি cos ইনভার্সটাকে এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, শুধু cos হয়ে যাবে। ইনভার্স মানে হচ্ছে ভাগ আছে, 1 ভাগ cos, তাহলে এই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে শুধু cos হয়ে যাবে। তাহলে এই পাশে থাকবে এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট শেষ করো, এই পাশে থাকবে শুধু cos পাই মাইনাস cos ইনভার্স জেড। তো এখন দেখো, আমরা কিন্তু সংযুক্ত কোণের অনুপাতে শিখছি যে cos বা সাইনের সাথে যদি 90-এর জোড় বা বেজোড় গুণিতক থাকে তাহলে কি হয়, এটা আমরা জানি যে যদি বেজোড় গুণিতক থাকে তাহলে cos চেঞ্জ হয়ে সাইন হয়ে যায়, আর যদি তোমার জোড় গুণিতক থাকে তাহলে কিন্তু পরিবর্তন হয় না। তাহলে 180 মানে কি, 90 গুণ 2 মাইনাস হচ্ছে থেটা। আমি যদি এইভাবে লিখি তাহলে এখানে কি হয়, 90 ইন্টু 2 মানে কি 180, তার মানে cosই থেকে যাবে, cos থেটা থাকবে। কিন্তু একটা বিষয় হলো যে 180 মাইনাস থেটা, 180 মানে এইখানে, তো এইখান থেকে মাইনাস হয়ে আবার এই ঘরে, তো এই ঘরের জন্য cosটা কিন্তু মাইনাস, তার জন্য এখানে একটা মাইনাস চলে আসবে। তাহলে এখন এই থেটার জায়গায় আমার আছে হচ্ছে cos ইনভার্স জেড, cos ইনভার্স জেড। তাহলে এখানে কেই বসবে, cos ইনভার্স জেড বসবে। হ্যাঁ, তাহলে এইখানে যেভাবে আছে এইভাবেই থাকুক, মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে থাকে মাইনাস cos ইনভার্স জেড। তাহলে cosের পাশে যদি cos ইনভার্স থাকে তাহলে কিন্তু কাটা যায়। কিভাবে, cos তার পাশে cos ইনভার্স, তার মানে হচ্ছে ইনভার্স মানে 1 বাই cos, তাহলে কাটা যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই মাইনাস জেডকে এই পাশে নিয়ে আসি, এক্স ওয়াই প্লাস জেড, আর এই রুটের অংশটা ওই পাশে নিয়ে যাই, মাইনাস তাহলে প্লাস হয়ে গেল 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তা এখন যদি আমি উভয় পাশে বর্গ করি তাহলে কি হয়, এক্স ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, আর এই পাশে যদি বর্গ করি তাহলে রুটটা উঠে গেল, তাহলে এই পাশে থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাই এখানে সূত্র ফেলাই, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই পাশে গুণ করে দাও, 1
মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাই উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে দিলাম। তাহলে এখন আমি যদি এই মাইনাস অংশ এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz ইকুয়াল হচ্ছে 1। আমার এইটাই কিন্তু প্রমাণ করতে বলছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে দেখো এরপরে আরেকটা অঙ্ক করে দিচ্ছি। প্রমাণ করো যে cot ইনভার্স 3 প্লাস cosec ইনভার্স √5 সমান হচ্ছে π/4। তো এটা অনেকবার আসছে, তো এটা অথবা দিয়ে এভাবে থাকতে পারে যে 4 × cot ইনভার্স 3 প্লাস cosec ইনভার্স √5 সমান পাই, অর্থাৎ 4টা পায়ের নিচে ভাগাকারেও থাকতে পারে, আবার বাম পাশে গুণাকারেও থাকতে পারে। তো যেভাবেই থাকুক তুমি এটাকে ডান পাশে π/4 নিয়ে আসবা, বাম পাশে থাকলে ডান পাশে নিয়ে আসবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা উঠাই। লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি, cot ইনভার্স 3 প্লাস হচ্ছে cosec ইনভার্স √5, cosec ইনভার্স √5। আচ্ছা, আর আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে π/4, এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো cot ইনভার্স 3-কে প্রথমত এই অঙ্ক যেভাবেই থাকুক আমরা নিয়ে যাব হচ্ছে tan, কারণ tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান আমাদের সূত্র কি, যে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এই জন্য আমরা cot cosec যাই থাকুক আমরা টেনে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে cot ইনভার্স 3, তাহলে এটাকে যদি টেনে নিই তাহলে কী হবে, tan ইনভার্স 1/3, যেহেতু cot-এর বিপরীত tan, আর cosec ইনভার্স √5। তো এই 5-এর নিচে কিন্তু একটা মনে মনে 1 আছে। আচ্ছা, এখানে আমরা একটা ত্রিভুজ আঁকি, নাম দিলাম ধরো ACB। তাহলে cosec কার বিপরীত, cosec বিপরীত হচ্ছে সাইনের, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে cosec সমান কী হবে, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে আমার √5 আর লম্ব হচ্ছে 1। তো আমার যেহেতু আমি টেনে নিতে হলে তো আমার ভূমি লাগবে, তাই না? তাহলে এখান থেকে আমি ভূমিটা বের করি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার মানে √5 স্কোয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কোয়ার মানে 1 স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মানে হলো BC স্কোয়ার। তাহলে 5কে যদি স্কোয়ার রুটে কাটাকাটি হয়ে 5 থাকে, 5 - 1 √BC সমান হচ্ছে 5 থেকে একবার মানে হচ্ছে 2। হ্যাঁ, আচ্ছা, তাহলে ট্যানে যদি আমি এখান থেকে আনি তাহলে tan ইনভার্স লম্ব বাই ভূমি মানে হাফ। তাহলে এখানে এখন যদি আমি সূত্র ফেলাই, এটা আমার x, এটা হচ্ছে y, তাহলে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x ইন্টু y। তাহলে tan ইনভার্স, তাহলে দেখো 3 দুগুণে 6, 2 প্লাস 3, আর এখানে 1 মাইনাস 1/6। তাহলে কাটাকাটি করলে কি থাকে, tan ইনভার্স এখানে 3 আর 2 5/6, আর 6 থেকে 1 বাদ দিলে 5/6, 5/6 5/6 কাটা। তাহলে এখানে থাকে tan ইনভার্স, এই অংশে থাকে 1। তাহলে tan ইনভার্স 1-এর মান কত, π/4 মানে 45 ডিগ্রি। আমরা জানি যে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে 45 যদি এই পাশে রাখো, tan ওই পাশে নিয়ে গেলে কি হয়, tan ইনভার্স 1। তো এখন যেহেতু এটা বিপরীত বৃত্তীয় ফাংশন, সরাসরি কোণের মান এভাবে লেখা যাবে না। তাহলে আমরা 180-কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 45 থাকে। তাহলে tan ইনভার্স 1 180 মানে π/4। তাহলে tan ইনভার্স 1 সমান হচ্ছে π/4। এইটাই আমার রাইট হ্যান্ড সাইড।
তো আশা করি বুঝতে পারছো। তো অঙ্কটা অনেকবার আসছে, তাহলে এটা মুছে দিই। অঙ্কটা কিন্তু তেমন কঠিন না, সহজে আছে। আচ্ছা, এখন আসো আর একটা অঙ্ক করি। আচ্ছা, তাহলে এই অঙ্কটা দেখো, বলছে প্রমাণ করো যে cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 1/3 হলে প্রমাণ করো যে tan ইনভার্স 2। আচ্ছা, তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা উঠাই। লেফট হ্যান্ড সাইডে cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/3। তো এইটা সমান প্রমাণ করতে বলছে tan ইনভার্স 2। রাইট হ্যান্ড সাইড হচ্ছে tan ইনভার্স 2। আচ্ছা, তাহলে এখন আসো, যেহেতু আমাদের প্রমাণে tan আছে, তার মানে আমি এখানে সাইন কস যাই থাকুক না কেন আমি সব tan এ নিয়ে নেবো। হ্যাঁ, তো cos ইনভার্স 1/5। তো এইটাকে আমি একটা ত্রিভুজ আঁকি, নাম দিলাম ধরো ACB। তাহলে cos হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে আমার 1 আর অতিভুজ হচ্ছে √5। তাহলে আমি যদি একে tan এ নিতে চাই তাহলে অবশ্যই কি আমার লম্ব দরকার। তাহলে আমি এখন পিথাগোরাসের সূত্র দিয়ে লম্বটা বের করি। তাহলে অতিভুজ হচ্ছে √5, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব আমার দরকার, লম্ব স্কোয়ার যোগ হলো ভূমি স্কোয়ার। তাহলে 5 - 1 রুট সমান সমান হচ্ছে লম্ব। তাহলে লম্ব সমান হচ্ছে মানে কি থাকে, 5 - 1 মানে √4 সমান সমান হচ্ছে 2। আচ্ছা, তাহলে একে যদি আমি tan এ নিতে চাই তাহলে থাকে tan ইনভার্স লম্ব বাই ভূমি মানে 2/1, তাই সেই 1টা দিলাম না, মাইনাস এখন আসো হাফ সাইন ইনভার্স 3/5। হ্যাঁ, আচ্ছা, এইটা যেভাবে আছে এভাবে থাক, হাফ সাইন ইনভার্স 3/5। আমরা একটা কাজ করি, এই tan ইনভার্স 1/3 এইটাকে আমরা এমনভাবে পরিবর্তন করব সেটা সাইনে, তাহলে কি হবে, এই অংশ আর ওই অংশটা কেটে যাবে, এই tan ইনভার্স 2টাই শেষে অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি করব দেখো, 2 tan ইনভার্স x সূত্র আছে আমার সাইন কস এবং ট্যানের 3টা সূত্র আছে। তো সাইনের যে সূত্রটা সেটা হলো সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই সূত্রটা যদি আমি নিতে চাই তাহলে এখানে আমার একটা 2 লাগবে। আচ্ছা, তাহলে 2 যদি আমি এখানে দেই তাহলে তো 2 ছিল না, তাহলে একটা হাফ দেই, তাহলে কাটাকাটি হয়ে আবার ব্যালেন্সে থাকলো। তাহলে 2 tan ইনভার্স 1/3। তাহলে এই সূত্র নেওয়ার জন্য আমি এই 2টা নিলাম। হ্যাঁ, তাহলে tan ইনভার্স 2 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ। তাহলে এখন আসো 2 tan ইনভার্স x সমান হচ্ছে কি সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স তার হলো স্কোয়ার। তাহলে কি থাকে, tan ইনভার্স 2 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ। এখানে কি থাকে দেখো, সাইন ইনভার্স 2/3 বাই 1 প্লাস 1/9। তাহলে tan ইনভার্স 2 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ
সাইন ইনভার্স 2/3 গুণ, উল্টাই দিব এখন। হ্যাঁ, তাহলে এখানে কি থাকে, 9 অক্ষে 9 আর একে 10, 10/9, তাহলে উল্টাই গেলে থাকবে 9/10। তাহলে এখানে 3 আর এখানে হচ্ছে 5, কাটাকাটি করলে 3/5 থাকবে। তাহলে tan ইনভার্স 2 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ সাইন ইনভার্স 3/5। তাহলে দেখো প্লাস হাফ সাইন ইনভার্স 3/5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5, এই অংশ কাটা, তাহলে থাকে হচ্ছে শুধু tan ইনভার্স 2। তাহলে আমাদের কিন্তু প্রমাণ করতে হবে tan ইনভার্স 2 রাইট হ্যান্ড সাইড। তাহলে আশা করি বুঝতে পারছো, প্রমাণ হয়ে গেছে। তাহলে এটা মুছে দিই, এরপর আমরা আরেকটা অঙ্ক করি। আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে বলছে প্রমাণ করো যে cos ইনভার্স 63/65 প্লাস 2 tan ইনভার্স 1/5 ইকুয়াল tan ইনভার্স 3/4। তাহলে আসো আমরা লেফট হ্যান্ড সাইড উঠাই। লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি, cos ইনভার্স 63/65, cos ইনভার্স 63/65 যোগ 2 tan ইনভার্স 1/5। আচ্ছা, তো এখন আসো cos ইনভার্স 63/65-কে আমার নিয়ে আসতে হবে ট্যানে। আমি যদি ট্যানে নিয়ে আসি তাহলে কি হয়, এই cos ইনভার্স 63/65 এর জন্য আমরা একটা ত্রিভুজ নিলাম। তাহলে cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমিটা হচ্ছে আমার 63 আর অতিভুজ হলো আমার 65। হ্যাঁ, তাহলে আমি ট্যানে নিতে গেলে অবশ্যই তো আমার লম্ব দরকার। তাহলে আমরা লম্বটা বের করবো পিথাগোরাসের সূত্র দিয়ে। তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে কি হয়, 65 স্কোয়ার মাইনাস 63 স্কোয়ার রুট ওভার হচ্ছে লম্ব। তাহলে লম্ব সমান সমান এটা কত আসে একটু ক্যালকুলেট করি। 65 স্কোয়ার মাইনাস 63 স্কোয়ার রুট ওভার অ্যান্সার 16, লম্ব হচ্ছে 16। তাহলে এখন যদি আমি টেনে নেই তাহলে লম্ব বাই ভূমি মানে 16/63 প্লাস, এখন আসো যে 2 tan ইনভার্স x সমান আমার সূত্র আছে কি, 2 tan ইনভার্স x সমান সূত্র tan ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার, সাইনের ক্ষেত্রে প্লাস ট্যানের ক্ষেত্রে মাইনাস। হ্যাঁ, একটু আগে আমরা সাইনের যে সূত্রটা বসাইছি কিন্তু, তাহলে এখানে বসাও tan ইনভার্স 2x হিসাবে কাজ করতেছে 1/5 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে 1 মাইনাস এক্স হলো 1/5 তার হলো স্কোয়ার। তাহলে tan ইনভার্স 16/63 প্লাস tan ইনভার্স এখানে থাকে 2/5 বাই 1 মাইনাস 1/25। তাহলে আবার tan ইনভার্স 16/63 প্লাস tan ইনভার্স 2/5 যদি উল্টায় দাও তাহলে কি হয়, এখানে থাকে 25 থেকে একবার দিলে 24/25, উল্টায় দিলে থাকে 25/24। তাহলে 12 দুগুণে 24, 5 5 25। তাহলে থাকে tan ইনভার্স 16/63 প্লাস tan ইনভার্স 5/12। তো এখন এটাকে আবার সূত্র ফেলো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র। তাহলে tan ইনভার্স 16/63 tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস
এক্স ইন্টু ওয়াই। আচ্ছা, তো এখানে যদি লসাগু করো, লসাগু করলে আমার হয় হচ্ছে 756, 63 আর হচ্ছে 756 লসাগু করলে হয়। তাহলে ট্যান ইনভার্স 756, 63 ভিতর কয়বার যায়? ভাগ হচ্ছে 63 12 বার, 12 গুণ হচ্ছে 16, তাহলে 192 যোগ 756, 63 গুণ হচ্ছে 5, 315। আর এখানে 1 মাইনাস 5 ষোলং 80, 63 গুণ 12, 63 গুণ হচ্ছে 12, তাহলে 756। আচ্ছা, এটা আমি একবারে ক্যালকুলেটরে করি। তাহলে 192 যোগ হচ্ছে 315 ভাগ হচ্ছে 756 ভাগ 1 মাইনাস 80 ভাগ 756। তাহলে থাকে ট্যান ইনভার্স 3/4। তাহলে রাইট হ্যান্ড সাইড কিন্তু ট্যান ইনভার্স 3/4ই আছে। তো এটা আমি একবারে ক্যালকুলেটরে করে দিছি, তোমরা আমার জায়গা কম তো এই কারণে। তোমরা এটা লসাগু করবা, করে এখান থেকে বিয়োগ দিয়ে ভাগ করে তারপর কাটাকাটি করে ট্যান ইনভার্স 3/4ই থাকবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা করি অঙ্ক। এই অঙ্কটা অনেকবার আসছে, তাহলে এটা মুছে দিই। আচ্ছা, তাহলে এখন এই অঙ্কটা দেখো, যদি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড সমান π/2 হয়, তোমরা প্রমাণ করো যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান হচ্ছে। তাহলে আমি লিখি যে দেওয়া আছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড সমান হচ্ছে π/2। এটা হচ্ছে দেওয়া আছে, হ্যাঁ। তো আমার কিন্তু ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড সমান, সূত্র হচ্ছে কি, যে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমি সূত্রটা লিখি, দেখো, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস হলো জেড এক্স সমান সমান π/2। তো এই ট্যান ইনভার্স যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তো ট্যান ইনভার্সটা ওই পাশে নিয়ে গেলে আবার কী হয়ে যাবে, ট্যান হয়ে যাবে, ট্যান π/2। তো এখন আসো যে ট্যান π/2 মানে কি, ট্যান পায়ের মান হচ্ছে 180/2, মানে ট্যান হচ্ছে 90 ডিগ্রি, মান কি অসংজ্ঞায়িত। তা অসংজ্ঞায়িত সমান আমরা জানি যে সামথিং ভাগ 0, মানে 1/0ই সাধারণত লেখা হয়, হ্যাঁ। তাহলে ট্যান π/2 সমান আমরা 1/0 লিখতে পারি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স সমান হচ্ছে 1/0। তাহলে এখন যদি আর গুণ করো তাহলে কি হয়, 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স সমান সমান হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান হচ্ছে 1।
এগুলো সব এই পাশে আনলাম আর এই পাশে 1 থাকে। তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল, প্রমাণটা কিন্তু অনেক সহজ। হ্যাঁ, তাহলে এটা মুছে দিই। আচ্ছা, এখন আসো আরেকটা অঙ্ক করি, যেটা অনেকবার বোর্ডে আসছে। অঙ্কটা হচ্ছে সাইন কট ইনভার্স কস ট্যান ইনভার্স এক্স ইকুয়াল রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা উঠাই। লেফট হ্যান্ড সাইড হচ্ছে সাইন কট ইনভার্স, এরপর হলো কস ট্যান ইনভার্স এক্স। এইটা সমান হচ্ছে আমার প্রমাণ করতে হবে কি, রাইট হ্যান্ড সাইডটা আমি এই পাশে একটু লিখে রাখি, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখন দেখো আমি এখানে অঙ্কটা শুরু করব থেকে, সাইন থেকে, কট ইনভার্স থেকে, না কস থেকে, না ট্যান ইনভার্স এক্স থেকে। তো এইখানে এই যে চলক দেওয়া আছে কার সাথে, ট্যান ইনভার্সের সাথে, অর্থাৎ এখান থেকে আমার শুরু করতে হবে, কারণ এগুলোর সাথে তো নাই, তার মানে আমার এখান থেকে শুরু করতে হবে। তাহলে এখন আসো, তাহলে ট্যান ইনভার্স এক্সকে আমি রূপান্তর করব কিসে, কস ইনভার্সে, কারণ আমার পাশে আছে কসকে তো আর পরিবর্তন করা সম্ভব না, কিন্তু ট্যান ইনভার্সকে পরিবর্তন করা সম্ভব। হ্যাঁ, তাহলে আসো আমরা একটা ত্রিভুজ নিই। তাহলে আমরা জানি যে ট্যান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে ত্রিভুজটার নাম দিলাম ACB। তাহলে লম্ব হচ্ছে আমার এক্স, ভূমি হচ্ছে আমার 1। তাহলে কসে যদি আমি নিতে চাই আমার অতিভুজ লাগবে, তাহলে অতিভুজ হচ্ছে AC স্কোয়ার সমান লম্ব হচ্ছে এক্স স্কোয়ার, ভূমি হচ্ছে 1 স্কোয়ার। তাহলে AC সমান 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার অতিভুজ, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে সাইন কট ইনভার্স কস, আমি এখন নিয়ে যাচ্ছি কস ইনভার্সে, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে আমার 1 আর অতিভুজ হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই কস আর কস ইনভার্স কাটো, তাহলে থাকে সাইন কট ইনভার্স 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তা এখন দেখো আমার এখানে আছে সাইন আর পাশে আছে কট ইনভার্স। তা সাইনের পাশে আমি যদি সাইন ইনভার্স আনতে পারি তখনই কাটাকাটি যাবে, আর কাটাকাটি হয়ে গেলে এখানকার যে অংশটা থাকবে সে অংশটা হচ্ছে এই যে এইটা আমার প্রমাণ করতে বলছে। তাহলে এখানে আমি আবার একটা ত্রিভুজ নিই, এই ত্রিভুজ নাম দিতে পারো DEF। আচ্ছা, তাহলে এই ত্রিভুজ কট মানে হচ্ছে ট্যান হচ্ছে আমার লম্ব বাই ভূমি, আর কট হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, আর লম্বটা হচ্ছে আচ্ছা, এখানে দেখো যে সাইন কট ইনভার্স 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে সাইনের পাশে যদি আমি সাইন আনতে পারি তাহলে তখনই কিন্তু কাটাকাটি যাবে, তাছাড়া কিন্তু কাটাকাটি যাবে না। তাহলে এই দুইটা অংশ কাটাকাটি গেলে এখানে এই যে আমার প্রমাণ করতে বলছে রুট 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স স্কোয়ার, এটা থেকে যাবে। তো এখন আমি যদি সাইন ইনভার্স আনতে যাই তাহলে আমার আছে হচ্ছে কট ইনভার্স 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা জানি ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট হচ্ছে কি ভূমি বাই লম্ব। তাহলে ভূমিটা হচ্ছে আমি একটা ত্রিভুজ DEF নিলাম, ভূমিটা হচ্ছে আমার 1, আচ্ছা, আর লম্বটা হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ, তা আমরা নিব হচ্ছে আমার সাইনে, তাহলে তো আমার অতিভুজ লাগবে। তাহলে অতিভুজ হচ্ছে DE স্কোয়ার, অতিভুজ স্কোয়ার যোগ লম্ব রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তার স্কোয়ার যোগ হলো ভূমি, তার হলো স্কোয়ার।
তাহলে ডিই সমান কী লিখতে পারি, রুট ওভার এইখানে এই রুট আর স্কোয়ার কাটাকাটি হয়ে গেল, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে থাকলো 2 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটার অতিভুজ হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে কি লিখতে পারি, সাইন ইনভার্স লম্ব হচ্ছে আমার 1 প্লাস এক্স স্কোয়ার আর অতিভুজ হচ্ছে রুট ওভার 2 প্লাস এক্স স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স কাটা, তাহলে একবারে আমরা কি লিখতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স স্কোয়ার। তার মানে এইটাই কিন্তু আমার প্রমাণ করতে বলছে। তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এরকম আরেকটা আছে, সেটাও আমি করে দিচ্ছি, ওটাও বোর্ডে আসছে, এটা মুছে দিলাম। আচ্ছা, এই অঙ্কটা বলছে যে কস ট্যান ইনভার্স কট সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে এক্স প্রমাণ করতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইড ওঠাই, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে কি, যে কস ট্যান ইনভার্স, তারপরে হচ্ছে কট, এরপরে সাইন ইনভার্স এক্স, এবং রাইট হ্যান্ড সাইডটাও আমার প্রমাণ করতে বলছে কি এক্স। ঠিক আছে, তাহলে এখানে আমি শুরু করব কোত্থেকে, যেখানে আমার চলক আছে অর্থাৎ সাইনের সাথে। তাহলে আসো আমরা একটা ত্রিভুজ নিলাম এসিবি। তো এখন এইখানে এক্সের নিচে তো একটা মনে একটা 1 আছে, কারণ এটা হচ্ছে আমার হচ্ছে কি লব আর এটা হচ্ছে হর, ভগ্নাংশ যেহেতু। তাহলে আমার এখানে আনতে হবে, পাশে আছে কট, আমি কট ইনভার্সে নিয়ে আসবো, তাহলে কাটাকাটি যাবে। আমার উদ্দেশ্য এগুলো সব কাটাকাটি করার পরে যা থাকবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। তাহলে সাইন ইনভার্স এক্স বাই 1 মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হলো আমার এক্স, অতিভুজ হলো 1। তা আমি যদি কট ইনভার্সে আনতে যাই তা অবশ্যই তো আমার ভূমি লাগবে, তাই না? তাহলে এখান থেকে ভূমি বের করো পিথাগোরাসের সূত্র দিয়ে, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ হলো ভূমি হলো বিসি স্কোয়ার। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার সমান সমান হচ্ছে বিসি। তাহলে বিসির মান হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে লিখো যে কস ট্যান ইনভার্স 1, তারপরে কট, আচ্ছা এখানে তো আমরা কট ইনভার্সে নিয়ে আসবো। তাহলে কট হলো তোমার ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে আমার 1 মাইনাস এক্স স্কোয়ার আর লম্ব হচ্ছে আমার এক্স, এটা কাটা গেল। তাহলে কস থাকলো ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই হলো এক্স। তো এইখানে দেখো আমার আছে ট্যান ইনভার্স, হ্যাঁ, আর পাশে আছে কসকে তো আমি পরিবর্তন করতে পারবো না, কিন্তু ট্যান ইনভার্স যে অংশটা আছে একে পরিবর্তন করব, একে পরিবর্তন করে কস ইনভার্সে নিয়ে আসবো। তাহলে আমি আবার একটা ত্রিভুজ নিই ডি ই এফ। তাহলে এই ত্রিভুজের আমার লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আর ভূমিটা হচ্ছে এক্স। তাহলে আমি যদি কসে আনতে যাই অবশ্যই আমার অতিভুজ লাগবে, তাহলে অতিভুজ বের করো। অতিভুজ হচ্ছে আমার ডিই স্কোয়ার সমান লম্ব হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার যোগ হচ্ছে ভূমি হলো এক্স স্কোয়ার। তাহলে শুধু ডিই সমান রুট ওভার এখানে কি থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস হলো এক্স স্কোয়ার, তাহলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা, থাকে হচ্ছে শুধু রুট 1 মানে ডিই সমান শুধু 1 থাকে। আচ্ছা, তার মানে আমি যদি কস ইনভার্সে নিয়ে আসতে চাই তাহলে থাকে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে আমার এক্স আর অতিভুজ হচ্ছে 1, তাহলে কাটাকাটি গেলে থাকে হচ্ছে শুধু এক্স। তো আমার কিন্তু এইটাই প্রমাণ করতে বলছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্কগুলোই করে দিলাম, এখন তোমাদের আশা করি আর সমস্যা হবে না। এরপর যদি সমস্যা হয় আমাকে বলবা,
আমি চেষ্টা করব করে দেওয়ার জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।